টানা কয়েক মাসের হুমকির পর শনিবার ভোর রাতে ভেনেজুয়েলায় হামলা করে যুক্তরাষ্ট্র। হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জরুরি অবস্থা জারি এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তির কাছে তা কতটা কার্যকর তা নিয়ে সংশয় ছিল সবার। তবে রাশিয়া ইউক্রেনের মতো দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ নয়, বরং অল্প কিছু সময়ের মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবির পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কি বেঁচে আছেন, এই প্রশ্ন দেখা দেয় সবার মনে। এমত অবস্থায় নিকোলাস মাদুরোর জীবিত থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্ট মাদুরো বা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন এ বিষয়ে ভেনেজুয়েলার সরকার এখনও জানেন না বলেও নিশ্চিত করেছেন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, সরকার তাদের উভয়েরই তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ দাবি করেছে। এর আগে ভেনেজুয়েলায় হামলা চালানো এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রী সহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়াও প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় রাত 2টা থেকে টানা 1.5 ঘন্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধ বিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়া আচ্ছন্ন হয়েছিল। তারেক আহমেদ, কালবেলা।